উত্তরবঙ্গের ভাইরাল সুরেলা কণ্ঠ জ্যোতির জন্য গান বাঁধলেন শিল্পী কেশব দে। হাবড়ার বাড়িতে হলো রেকর্ডিং। সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া সেই সুরেলা কণ্ঠস্বর এখন আর শুধুমাত্র ট্রেনের কামরায় বন্দী নয়। উত্তরবঙ্গের ট্রেন যাত্রার মাঝেই যিনি গান গেয়ে নজর কেড়েছিলেন হাজারো মানুষের, সেই জ্যোতি মজুমদারকে এবার দেখা গেল দক্ষিণবঙ্গের জনপ্রিয় সঙ্গীত শিল্পী কেশবদের হাবড়ার বাড়িতে। চোখে জল, মুখে বিস্ময়। গানের টানে কিশোরী পেরিয়ে এসেছেন প্রায় 10 ঘন্টার পথ। পেশায় দিনমজুর না হলেও জীবিকার তাগিদে গানকেই বেছে নিয়েছিলেন জ্যোতির বাবা রবীন্দ্রনাথ। মেয়ে জ্যোতিকে নিয়ে ট্রেনের কামরায় গান গেয়ে অর্থ উপার্জনের চেষ্টা করেন তিনি। মেয়ের গলার সুর থাকলেও জীবন ছিল চরম আর্থিক অনটনের ছায়ায় ঢাকা। অথচ তার সুমধুর কণ্ঠস্বর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তা নজর কাড়ে বহু গুণীজনের। এই ভাইরাল ভিডিওর পরই জ্যোতির গানের প্রতিভা পৌঁছে যায় কেশবদের কানে। খ্যাতনামা এই সঙ্গীত শিল্পী নিজে উদ্যোগ নেন জ্যোতির সঙ্গে সাক্ষাৎ করার। আর সেই ডাকে সাড়া দিয়েই জ্যোতি ও তার বাবা রবীন্দ্রনাথ মজুমদার পৌঁছে গেলেন হাবড়াতে। হাবড়ার শিল্পী মুখে পৌঁছে আবেগে ভেসে পড়েন জ্যোতি। প্রথমবার কোনো পেশাদার শিল্পীর বাড়িতে গিয়ে গানের সুযোগ, ভালোবাসা, স্বীকৃতি সব মিলিয়ে তার চোখে জল। খুব আনন্দ হচ্ছে, আমি বলে বোঝাতে পারছি না যে তুমি গান করো। 2 বছর হলো। 2 বছর কি ট্রেনে করো না ট্রেনে করেছে? যে কেশব দে তোমাকে ডেকেছে, তোমার কেমন লাগছে, কি বলবে তার উদ্দেশ্যে? আমি এতদিন ধরে কেশব দাকে আমি মোবাইলে দেখেছিলাম গান করতে। তো কেশব দে জানান, মেয়েটির গলায় যেটুকু সুর আছে তা প্রকৃতিও শিক্ষা পেলে অনেক দূর যেতে পারে। আমি ওকে নিয়মিত প্রশিক্ষণ দিতে চাই, ওকে গাওয়ার সুযোগ করে দিতে চাই। ভালো লাগছে, কারণ আমি যখন ওর গান প্রথম শুনি তখন শুনে ওর টেক্সচার শুনে আমার ভালো লেগেছিল। তখন মনে হচ্ছিল যে ওর জায়গা ও কেন ট্রেনে গাইছে এইভাবে, এত সুন্দর একটা প্রতিভা, সে এইভাবে ট্রেনে গাইবে। এবার হয়তো ওর পারিবারিক বিষয়ের জন্য ওর বাবার সঙ্গে ওকে সাথ দিতে হয়। ওর বাবাও একজন সঙ্গীত শিল্পী, তিনিও ট্রেনেই নিত্য নৈমিত্য মানুষকে গান শোনান। তো আমার মনে হয়েছে যে এই মেয়েটির পাশে যদি আমি না সবাই মিলে দাঁড়াতে পারি। কারণ দেখুন, আজকে আমি সোশ্যাল মিডিয়াতে গানটা ছাড়া মানে সোশ্যাল মিডিয়াতে তো যারা আছে, আমার পেজে যারা আছে তারা তো আমাকে ভালোবেসে আমার গান শোনেন। তো তাদের কাছে যদি আমি এই মেয়েটিকে পৌঁছতে পারি, তাহলে কোথাও ওকে যারা চেনে তার থেকে ওর পরিসরটা বাড়বে। তাতে হয়তো ও ওখান থেকে যদি 2টো অনুষ্ঠান পায়, তাহলে ওর নিজের প্রমোশনের ক্ষেত্রেও একটু বেটার হবে, বা ওর পারিবারিক সচ্ছলতা আর একটু বেশি বাড়বে। বা ধরুন আমি ওকে দিয়ে একটা গান রেকর্ড করাচ্ছি, সেই গানটা রিলিজ হওয়ার পরে যদি আরও কিছু মানুষ, আমার থেকে আরও বেটার মানুষেরা ওকে ডাকে, ওর গলার টেক্সচারে মুগ্ধ হয়ে ওকে ডেকে গান গাওয়ান, তাহলে ওর জন্য একটা বড় সুযোগ হবে। এবং সেই সুযোগটা আমার মনে হয় ওর কেরিয়ার, ওর লাইফ এবং ওর পরিবারের গোটা জীবনের জন্য একটা সুন্দর ফিউচার তৈরি করে দেবে। জ্যোতির বাবা রবীন্দ্রনাথ জানালেন, যে শিল্পীর গান শুনে ছোট থেকে বড় হওয়া, সেই শিল্পীর ডাকে তার কাছে পৌঁছে তার সান্নিধ্য পাওয়া মেয়ের জীবনে একটা বড় পাওনা। এতদিন ধরে যে ব্যক্তিকে মোবাইলে দেখা, যাকে আদর্শ মেনে গান করা, যার গানের পিছে ধাওয়া করে চলা, তার ডাক পেয়ে তার সামনে আসা, এটা ওর পক্ষে যে কত আনন্দর, ওর চোখের জল সেটা আপনাদের বুঝিয়ে দিচ্ছে। আমরা আমাদের আর্থিক অবস্থার জন্য আমাদেরকে ট্রেনে গান গাইতে হয়। আমার গান শুনে শুনেই ও গায়। এখন আস্তে আস্তে সুন্দর গান গাইছে, লোকে ওর গান সকলেই পছন্দ করছে। জানা গেছে, কেশব দে ইতিমধ্যেই জ্যোতির জন্য বিশেষ একটি সঙ্গীত প্রশিক্ষণ ও স্টুডিও রেকর্ডিংয়ের পরিকল্পনা করেছেন। এই খবরে উৎসাহে ভরে উঠেছে নেটপাড়া। বহু মানুষ এগিয়ে আসছেন জ্যোতির পাশে দাঁড়াতে। সামাজিক দৃষ্টিকোণ থেকেও জ্যোতির এই সফর এক নতুন দৃষ্টান্ত। প্রতিভা কখনো গোপন থাকে না, তা ঠিক মানুষ খুঁজে নেয়।
ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাবড়া। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নেউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমুদিনী স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।